সিরিয়াতে অনেক ক্লাব ট্রেবল জয়ের স্বপ্ন দেখেছে, কিংবদন্তিরা চেষ্টা করেছে, রাজত্ব করা দলগুলোও ব্যর্থ হয়েছে। কিন্তু ইতালিয়ান ফুটবলের ইতিহাসে মাত্র একটি ক্লাব সেই ট্রেবল জয় করতে পেরেছে, আর সেই ক্লাব হল ইন্টার মিলান। ২০০৯ মিলানে তৈরি হচ্ছিল এক ঝড়। একজন মানুষ এসে পৌঁছালেন যার শক্তি ছিল বিশৃঙ্খলা আর আত্মবিশ্বাসে, জোজে মুরিনহো। তার লক্ষ্য ইন্টারকে ইতালির রাজা বানানো আর ইউরোপ জয় করা। প্রথমে এলো সিরিয়াতে আধিপত্য, তারপর কঠিন লড়াইয়ে জয় এলো কোপা ইতালিয়ায়। দুটি ট্রফি জয় হয়ে গেছে, কিন্তু আসল যুদ্ধ তখনও বাকি। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ইন্টার মুখোমুখি হল ফুটবলের এক সাম্রাজ্যের বার্সেলোনা, লিওনেল মেসির দল, পেপ গার্ডিওলার কোচিং, যাকে অনেকেই বলতো ইতিহাসের সেরা দল। সান সিরোতে ইন্টার বিশ্বকে চমকে দিল ৩-১। তারপর এলো মাদ্রিদ, ফাইনাল। ইমর্টাল হওয়ার পথে ইন্টারের সামনে শেষ বাধা বায়ার্ন মিউনিখ। আর তখনই সামনে এলেন একজন মানুষ, দিয়েগো মিলিতো। দুটি গোল, ঠান্ডা মাথায়, ইতিহাসের মুহূর্ত। লিগ, কাপ, ইউরোপ, ট্রেবল। আর আজও ইতালিয়ান ফুটবলের ইতিহাসে একমাত্র ক্লাব হিসেবে ইন্টার মিলানই জয় করেছে সেই ট্রেবল। শুধু চ্যাম্পিয়ন নয়, তারা চিরন্তন।